গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমার সব কাজ হয়ে গেছে, গরু গোয়াল করা হয়ে গেছে। দেখো, কালকে আবার গজুপুর ছিল, আবার পুঁতলাম। গোয়াল করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার ঝাঁট ঝুঁট দেওয়া হয়ে গেছে। কলে রেখে জল ঠিক করেছে, এখনো জল পড়ছিল, এখনো দেয়নি কো। বাসন দিলাম এই পুকুরে, আর বান্টি বাবা ঘুমাচ্ছে, তো দেখে তুলি গা, চা খাবো, ঘর দৌড় মুছবো। ঘর দৌড় মোছা হয়ে গেলে চান করবো, ঠাকুর সে বাঁধবো। আর চলো বান্টি বাবাকে ডাকি। বান্টি বাবা, বান্টি বাবা, উঠবে না? উঠো। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ সকাল, ওয়েলকাম। গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং তো কিছুক্ষণ আগেই বান্টির মা বলে দিয়েছে, ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে চলে আসছে। তো যাই হোক, এখন শিখছে, তো আমি ক্যামেরাটা নিয়ে নিলাম হাতে। তো ভালো লাগলো। আমিও আগে কথা বলতে ক্যামেরার মধ্যে পারতাম না, তো আমিও আস্তে আস্তে এখন কথা বলতে পারি, কম বেশি আর কি। তো আস্তে আস্তে হবে। তো আগিয়ে যাও, সঙ্গে আছি, পাশে আছি। থ্যাংক ইউ বান্টি মা, আজকে আমার আপনজনদেরকে ওয়েলকাম, গুড মর্নিং তুমি জানিয়েছো। তো যাই হোক, এখন বান্টির মাকে সঙ্গে নিয়ে, বান্টিকে সঙ্গে নিয়ে, রাহি নেই, নোনাকে সঙ্গে নিয়ে আমি চলে যাব শান্তিনিকেতন। হাওড়া থেকে বোন অলরেডি এসে গেছে তারাপীঠ। এখন বোনকে ফোন করেছিলাম, তো বোন মায়ের পুজো দিয়ে 9টার সময় ট্রেন আছে, সেই ট্রেন ধরে শান্তিনিকেতন বিশ্বভারতী আসবে, এসে আমাদের সঙ্গে দেখা করবে। কারণ বান্টিকে, বান্টির মাকে, নোনাকে, আমাকে, রাহিকে দেখার খুব ইচ্ছে আর কি। আর বোনের হাতে টাইম নেই, সময় নেই, নাহলে বোন আমার বাড়িতে আসতো। তো 10টার দিকে, 10:30টার দিকে স্টেশনে নামবে, আবার শান্তিনিকেতনটা খানিকটা ঘুরেই আবার 1:15-তে শান্তি ধরে আবার সে হাওড়া যাবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আপনজনে তোমরা হাওড়া থেকে বোনকে দেখতে পাবে। আমরা সবাই মিলে গিয়ে শান্তিনিকেতনে মিট করব। তা চলো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যাই হোক, বান্টির মাকে ভালো লাগলো আজ যে ওয়েলকাম, গুড মর্নিং জানালো আমার আপনজনদেরকে, আমার দিদি ভাইদেরকে। যাই হোক, কাউকে যদি সঙ্গে না পাই, ঈশ্বর, ভগবান, বড় মা, তোমাকে সঙ্গে পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তুমি মানে তুমি। তা চলো, শুরু হচ্ছে আপনজন। বান্টিটা দেখাচ্ছে, দাঁড়াও, হতেই পারে, মন খারাপ করে কোনো কিছু লাভ নেই। তো যাই হোক, পুজো করে চান করে একদম ফ্রেশ আমরা সবাই রেডি হয়ে গেছি, সাজগোজ করে নিয়েছি, বেরোবো, বোনের সাথে মিট করব। হঠাৎ করে বান্টি মায়ের শরীরটা খারাপ, এবার কি শরীর খারাপ আমি আর বললাম না। তো যাই হোক, চলো, হতেই পারে এইগুলোর জন্য মন খারাপ করে লাভ নেই। বোনকে, পিসিকে ফোন থেকেই টাটা করে দাও। নেক্সট টাইম দেখা হচ্ছে এই বাড়িতে তোমার সঙ্গে। এই যে আমার পরিবার, সবার সাথে তোমাকে মিট করতে হবে নেক্সট টাইম যেদিন তুমি আসবে। তা চলো, আমি এখন একাই বোনের সাথে গিয়ে মিট করে আসবো, দেখা করে আসবো। আর কিছু কাজ বাকি রয়েছে কালকের, কি বলতো, এই ফাঁকে আমি মানে বোনের সাথে মিট করে, মানে ম্যাডামের যে বাগানটা রয়েছে সেই বাগানটাকে পরিষ্কার করে তারপরে আমি বিরিয়ানি নিয়ে আসবো বান্টি আজকে। ছেলেগুলোর মনটা খারাপ হয়ে গেল গো। আর বান্টিকে নিয়ে যেতে পারি, কিন্তু এই নোনাকে আমি সামালতে পারবো না। রাহি, নোনা, এদেরকে সামলানো মুশকিল আছে, কারণ এমন এমন আবদার করবে, মানে কি বলবো। এই দেখো গো, ধরে নাও, মন খারাপ করো না, ও হতেই পারে। তো চলো, আমি একাই যাবো। মারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাশে দাঁড়িয়ে আছে বড়ার মা। আজকে রবিবার, সারাদিন ভিড় করে তারপরে বাড়ি যাবে। এনার বাড়ি বড়া। আর এই যে দেখবে,
বসবে নাকি? বসো বসো। কেমন আছো? শরীর খারাপ করছে? কখন বেরিয়েছো? ক টাকা হয়েছে? পয়সা দিচ্ছে না কেউ? বেশ বসো, একটু এখানে বসো, বসো এখানে বসো, বেশ বসো। তা তুমি বসো। কি কি নিয়ে এসছো? আলু, মুড়ি। আর এটা কি আম নাকি? কিনলে? ও, মুড়িগুলো খাবে কখন? আর একটু কাজ করে ওই দিক দিয়ে। বেশ দাঁড়াও। হ্যাঁ, এই নাও, আমার কাছে 4 টাকা ছিল। আমিও তোমার বাড়ি থেকে পয়সা নিয়ে বেরোইনি, কারণ ওই আর কি বান্টি মায়ের হঠাৎ শরীর খারাপ, মনটা খারাপ হলো। তোমার শরীর খারাপ, বেশি দূর যেও না, এই আশেপাশে দোকানগুলো দেখো, দিয়ে তারপরে বাড়ি চলে যাবে। হ্যাঁ, মাথা ঘুরবে তো। এই মায়ের বাড়ি হচ্ছে চণ্ডীপুর। তোমার আমি বান্টি মাকে নিয়ে আপনজনের ক্যামেরা নিয়ে অনেকবার গেছি মায়ের বাড়ি, দেখা করে এসছি। বাড়ি চলে গিয়েও, হ্যাঁ এই দেখো, এই আশেপাশে দোকানগুলো ওই আর কি ঠিক করবে, তারপরে বাড়ি যাবে। যাই হোক, আমিও যাই। দেখো কষ্টটা দেখো, কেউ দেয় কেউ দেয় না। অনেকক্ষণ ধরে দেখি যে ওই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে কথা বলার পর। ওই 2 টাকা 1 টাকা যে যেমন দেয় সেটা নিয়েই মায়ের জীবনটা কোনো রকম পার হয়ে যাচ্ছে। আরে ভাই দাও 1 টাকা। ওই দেখো দিল। আজকে রবিবার তো, ওই জন্য এসছে। সব দিন আসে না, রবিবার আর বুধবার দিনকে আসে। যাই হোক চলো, বড় মা আছে, সবাইকে ভালো রাখবে। চল, মন খারাপ করে লাভ নেই, মনকে শক্ত করতে হবে, লড়তে হবে, লড়াই করতে হবে। দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি, বোন চলে গেছে তোমার 1 নম্বরের দিকে, আর আমি 3 নম্বরে দাঁড়িয়ে আছি। যাই হোক আমি ফোন করলাম, মানে বোনই আমাকে ফোন করলাম, আমি বললাম 3 নম্বর দিকে আসো। তো ওই যে শ্রী শ্রী আসছে 3 নম্বরে, এখানে দাঁড়িয়ে আছি, আসুক। চলো। এই যে কেমন আছো বলো? ভালো আছো? মায়ের দর্শন কেমন করলে? এটা আমার ছেলে ভাগ্নে? হ্যাঁ। আরে ভাগ্নে জিয়া। আর এটা আচ্ছা ভাগ্নি, একদম। কেমন আছো ভাগ্নি? জয় মা তারা। অনেকদিন থেকে দেখা, আর সব কোথায়? 2টো ভাই আছে, আসছে। আসছে, চলো গাড়িতে চলো। ওই যে চলো চলো ভাগ্নি চলো। জয় তারা, জয় তারা, জয় তারা। চলো।
এই দেখো বোনের স্বপ্ন, আমার স্বপ্ন আজকে অবশ্যই, বিশ্বভারতী আমি এই দেখো যখন ক্যাম্পাসের বলেছিলাম ভিতরে যে এটা তোলা থাকবে, যখন দেখা হবে অবশ্যই দেবো। দেখি ঠিক আছে, তুমি বড় 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 মাকে প্রণাম করবে, ঠিক আছে? দেখবে সব ভালো হবে। ভাগ্নে কেমন লাগছে বলো? তুমি এখন তোমার পিছনে এই বাড়িটার নাম জানো? এটা হচ্ছে নাট্যঘর, বুঝতে পেরেছো ভাগ্নে? এদিকে তাকাও একটু, তুমি শরীর কেমন খারাপ করছে বাবা? হ্যাঁ, শরীর খারাপ। ঠিক আছে। আমি আসছি হাওড়া সাগরাইল থেকে। আমি দাদাকে পম্পিদির ভিডিও থেকে দেখে চিনেছি এবং দাদা এখন আপনজনের ভিডিও করে, সেই থেকে নাম্বার পেয়ে আমি দাদার সঙ্গে যোগাযোগ করে আজকে এই জায়গায় আসতে খুব খুশি হলাম। খুব খুশি হয়েছি। এই দেখো এই উপহারটা মানে কি বলবো, মানে হৃদয় ছুঁয়ে গেল এই উপহারটা পেয়ে, তাও আবার বিশ্বভারতী মাটির স্পর্শ করে তুমি এই উপহারটা আমাকে দিলে। এই দিনটা আমি মনে রাখবো সারা জীবন। আমার জানো তো আমার বোন নেই, দিদি নেই, তো আজকের দিনে মানে দাঁড়িয়ে তুমি আমাকে যে এই বিশ্বভারতী মাটিতে রাখি পড়ালে, মানে বোন তুমি ভালো থেকো গো, প্রাণ ভরার আশীর্বাদ রইলো। আর বড় মায়ের কাছে প্রার্থনা রইলো তুমি যেন সব সময় ভালো থাকো তোমার এই সন্তানকে নিয়ে। তো চলো স্টেশনে আসি এবার। এই যে বাড়ি ফিরবে বোন, মনটা খারাপ করবে। আর এই দেখো কি কাণ্ড, এখানে তারামণির জন্য কিছু দিয়েছে, বান্টি মায়ের জন্য দিয়েছে, বান্টির জন্য দিয়েছে। আর এই দেখো এখন দেখো কি বলবো, মনটা খারাপ করছে। এইভাবে এসে আমার এইভাবে সঙ্গে সঙ্গে, যাই হোক তুমি তো চলে যাচ্ছ কিন্তু কষ্টটা আমি পাচ্ছি। আবার দেখা হবে, ভালো থেকো। হ্যাঁ মনে রেখো শান্তিনিকেতনে এক দাদা আছে, একদম এদিকে আমাকে না জানিয়ে কিন্তু আসবে না, ঠিক আছে? চলো টাটা, একদম। আবার কবে দেখা হবে, কবে আসবে শান্তিনিকেতন, আমি বা কবে যাব কোনো ঠিক নেই। যাই হোক কিছু মানুষ রয়েছে জানো তো, যারা মনে প্রাণে আপনজনকে ভালোবাসে। যাই হোক চলো, ভালো থাকো তুমি, সুস্থ থাকো, নিজের শরীরে যত্ন নিও, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো, এই দেখো কত কি দিয়ে গেল দেখো। এই দেখো মায়ের শরীর খারাপ বলে বেটা আমার কাজ করে দিচ্ছে মায়ের। যাই হোক বান্টি মা ওই আর কি বলছে, বাড়ি এসো, ভালো লাগছে না। তো বোন এই যে এতগুলো জিনিস দিয়েছে, বান্টি এই যে পিসি দিয়েছে, তো বোন এতগুলো জিনিস দিল, আমি ভাবলাম যে না বাড়িতে যাই, আগে আমাকে বাড়ি যাওয়ার দরকার। তো বাড়ি চলে এলাম, গার্ডেনে আর যায়নি। তো যাই হোক এই যে এই জিনিসগুলো সব তারামুড়ির জন্য, বান্টি মায়ের জন্য, তারপরে আরো সব আছে, নোনা রাহি কত কি দিয়েছে। এ নাও। তা চলো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল সেগুলোকে করলাম। সকাল থেকেই বান্টি মায়ের শরীরটা ওই দুর্বল দুর্বল ভাব, তাই বান্টি মাকে সঙ্গে নিয়ে এই বাস স্ট্যান্ডে একটা ডাক্তার আছে, দেখি যাই গিয়ে ফিসার সুগার এগুলোকে সব চেক করাই। তো যাই হোক, না তোমাকে যেতে হবে না, এখন ঠিক আছে গো। হ্যাঁ চলো। নোনা বুঝতে পেরে গেছে জানো তো, যে কোথাও যেন যাচ্ছে, এই জন্য দেখি পিছন চাচ্ছে না বেটা। চলো বাড়ি ফিরে এখন রান্না বসিয়েছি। আর বান্টি মায়ের শরীরটা ভালো নেই, তো দুপুরে অল্প করে রান্না করেছিল, অল্প দুটো ভাত রয়ে গেছে। আর আমি সকালবেলায় বাচ্চাগুলোকে কথা দিয়েছিলাম যে বিরিয়ানি খাওয়াবো, তো বাজারে যেতে পারি নাই আর বিরিয়ানিও আনা হয় নাই। তো এখন আমি বান্টি মাকে ডাক্তার দেখা থেকে অল্প করে চিকেন তুলে নিয়েছিলাম, চিকেনটা তুলে নিয়ে এখন চিকেনের ঝোল আর ভাত যেটুকু আছে বাবা মাকে দেবো, আমি বান্টির মা আমরা সবাই মুড়ি খেয়ে নেবো। তো যাই হোক বান্টি মায়ের অবস্থা এই যে, মানে ফেরার পথে একবার মাথা ঘুরে গেল, বাড়িতে এসে একবার মাথা ঘুরে ঢুলে পড়ে গেল।
তাই চান করিয়ে দিয়েছি, পাখাটা চালিয়ে দিয়েছি, ওষুধ দিয়েছি, এখন বেঘরে ঘুমাচ্ছে। জানি না সারা রাতে কি হবে, তো যদি বাড়াবাড়ি হয় তখন আমি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করব। আর ওই যে সব দেখতে পাচ্ছে আছে, জয় বড় মা। চলো ঠিক হয়ে যাবে। মান্টিমা, মান্টিমা, হ্যাঁ ঠিক আছে, ওই হাত নড়াচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, বোনকেও ফোন করেছিলাম, বোন বাড়ি পুষে গেছে। তো যাই হোক বোন, তুমিও ভালো থেকো। এই যে আপনজন, তুমি যে দেখছো আমার ভিডিওটা, ভালো থেকো গো। বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আর আমি ভালো কাজের জন্য সব রকম বড় মায়ের কাছে পরীক্ষা দেবো, তাতে যা হবে হবে, দেখা যাবে। যখন আমি নেমেছি তখন কোমর বেঁধেই নেমেছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রাখি, টাটা, বাই, গুড নাইট।